আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাচিং সেন্টেন্স, অর্থাৎ এ কলাম, বি কলাম, সি কলাম। আমি কয়েকদিন আগে ঠিক এই টপিকের উপরে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে বাংলা অর্থ করা ছাড়াই একটা ছোট্ট কৌশল অবলম্বন করলে আপনি এই ম্যাচিং সেন্টেন্স খুব সহজে করতে পারবেন। তো সেখানে কয়েকজন কমেন্ট করেছিলেন যে বাংলা অর্থ ছাড়া ম্যাচিং সেন্টেন্স কখনোই সম্ভব না। আমি তাদের জন্য আবারও আজকে প্রমাণ সহ আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আর প্রথমে বলি যে আপনি যদি বাংলা অর্থ করতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার একই সেন্টেন্সকে বা একটা অংশকে আপনাকে বারবার বাংলা অর্থ করতে হবে। কিরকম? এইটার সাথে আপনার কোনটা মিলে সবগুলো বাংলা করতে হবে, আবার এখান থেকে শুরু করে আবার এখানে বাংলা অর্থ করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স আপনাকে কারেক্ট করতে গেলে আপনাকে এই পাঁচটা অংশ এবং এই পাঁচটা অংশকে বারবার বাংলা করতে হবে। তাহলে আপনাকে শুধু পরীক্ষাতে তো এই ম্যাচিং সেন্টেন্সই করতে হবে না, আরো অনেক টপিক রয়েছে সেগুলো করতে হবে। তাহলে আপনি একটা টপিকের উপরে যদি 1 ঘন্টা সময় পার করে দেন বাংলা অর্থ করতে করতে, তাহলে তো জীবন শেষ। আপনি বাংলা অর্থ করতে পারেন, অসুবিধা নাই, ভালো। আর আপনি যদি বাংলা অর্থ করতে নাও পারেন, তবুও একটা কৌশল বলে দিচ্ছি, এই কৌশল অবলম্বন করলে ম্যাচিং সেন্টেন্স খুব সহজে করতে পারবেন। আর যদি বাংলা অর্থ করতে পারেন তাহলে খুব দ্রুতই করতে পারবেন এই কৌশলটা অবলম্বন করলে। দেখেন, খেয়াল করেন, এটা করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। যেমন আমরা যদি এই প্রথম সেন্টেন্সটাকে খেয়াল করি, তাহলে আপনি দেখবেন এই অংশটার প্রথমে কি, শেষে কি আছে? শেষে কি আছে দেখেন, ভার্চু। ভার্চু হচ্ছে একটা বস্তুবাচক নাউন। এখন এই বস্তুবাচক নাউনের পরে কি বসে খেয়াল করেন। এটা বসানো যাবে না, এটা বসানো যাবে না, দ্যাট বসানো যেতে পারে। বস্তুবাচক নাউনের পরে দ্যাট বসানো যায়। তাহলে এটা হবে কিনা চিন্তা করি। দেখেন এরপরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এই ভার্বের সাথে কোনো এস্টের যোগ নেই। খেয়াল করেন, বস্তুবাচক নাউনটা আছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউন হলে এখানকার ভার্বের সাথে একটা এস বা ইয়ের যোগ থাকতে হতো। যেহেতু এখানে এস বা ইয়েস নেই, তার মানে এটাও হবে না। এবার দেখেন বস্তুবাচক নাউনের পরে উইদাউট হুইচ এবং ফর হুইচ, এই দুটোই হয়। ওকে, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন। কারণ হচ্ছে এর পরবর্তী সেন্টেন্স যেটা রয়েছে সেটার সাথে কি আছে, এখানেও এ ভার্চু আছে, মানে একই জিনিস। তাহলে আপনি এটাও নিতে পারবেন অথবা এটাও নিতে পারবেন। তো ধরে নিলাম আমরা প্রথমটাই নিই। ওকে, তাহলে এটা ধরেন আমরা 1 নাম্বার বললাম, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তাহলে এ প্যাট্রিজিয়াম ইজ এ গ্রেট ভার্চু উইদাউট হুইচ উই ক্যান নট, এটাকেও আমরা 1 নাম্বার ধরলাম। এখন দেখেন এখানে কি আছে, ক্যান নট আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে ক্যান নটের পরে কি বসে। ক্যান নট হচ্ছে একটা মডাল ভার্ব। হ্যাঁ, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। এখন আপনি এইটা খেয়াল করেন, এর মধ্যে কোন জায়গাতে বা কোনটা শুরুতে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রয়েছে। দেখেন, এটা না, এটা হচ্ছে না, এটা এই যে ড্রিম। ড্রিম মানে স্বপ্ন দেখা। ওকে, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে, ড্রিম। তাহলে কি হলো, প্যাট্রিজিয়াম ইজ এ গ্রেট ভার্চু উইদাউট হুইচ উই ক্যান নট ড্রিম অফ এ ডেভেলপ প্যাশন। ব্যাস, এটা ফাইনাল, এটা হয়ে গেছে, এটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তাহলে একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেল, বাংলা অর্থ করার প্রয়োজন হয়নি। ঠিক আপনি যদি এটাকে 2 নাম্বার ধরি, তাহলে এখানেও কি আছে, ভার্চু আছে। ভার্চু, এটা কিন্তু ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন, এসএসসি ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। দেখেন, তাহলে ভার্চু বস্তুবাচক নাউন। তাহলে এবার কি, ফর হুইচ দেন, এটা হচ্ছে 2 নাম্বার ধরলাম। তাহলে ইট ইজ সাচ এ ভার্চু ফর হুইচ এ সিটিজেন ডাজন্ট হেজিটেট। দেখেন ভার্ব আছে, ডাজন্ট হেজিটেট ভার্ব। এখন আপনাকে চিন্তা করতে হবে যে ভার্বের পরে কি বসে, ভার্বের পরে একটা অবজেক্ট বসে বা নাউন বসে। এখন আপনি কোনটা নেবেন, অথবা আবার নতুন কোনো একটা অংশ যোগ করতে গেলে আপনাকে একটা প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে অথবা ইনফিনিটিভ নিতে হবে। এখন খেয়াল করেন, এখানে আছে হচ্ছে এ সিটিজেন। এ সিটিজেন হচ্ছে একটা সিঙ্গুলার নাউন এবং এর মধ্যে দেখেন এইখানে আছে সিঙ্গুলার নাউনের প্রোনাউন হচ্ছে পসেসিভ হচ্ছে হিজ। দেখেন, তাহলে আমরা যদি এইটা ব্যবহার করি যে ইট ইজ সাচ এ ভার্চু ফর হুইচ এ সিটিজেন ডাজন্ট হেজিটেট টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড। হিজ হচ্ছে একমাত্র এই সিঙ্গুলার নাউনের পসেসিভ হচ্ছে হিজ। তাহলে আমরা ফাইনাল করে দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার হয়ে গেল। কিন্তু 2টা বাংলা অর্থ করার দরকার হয়নি। আর একটা কথা বলি যে আপনাদের এই ভিডিওর শেষে একটা চরম সুসংবাদ আছে। হ্যাঁ, সুসংবাদের শুনে তারপরে যাবেন, আর পুরো ভিডিওটা দেখেন, খুব সুন্দর করে আমি বোঝাই দিচ্ছি আপনি কিভাবে করবেন। এবার আসেন, 3 নাম্বারটা হচ্ছে প্যাট্রিটিজিয়াম ইন্সপায়ার আস। দেখেন এখানে ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। এখন এই যে অবজেক্ট আছে, অবজেক্টের পরে আর তো নতুন করে এই দুটার মধ্যে কোনটা নেবেন খেয়াল করেন। এই দুটা হয়ে গেছে, বাকি আছে 3টা। প্রথম 3টার মধ্যে এটা হচ্ছে না, কারণ এখানে
ব্যক্তিবাচক অবজেক্ট আছে, ব্যক্তিবাচক অবজেক্টের পরে দ্যাট বসে না। তাহলে টু বি রেডি টু ফাইট এগেনস্ট, এটাও নেওয়া যেতে পারে। টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু বি ডিভোটেড, এটা নেওয়া যেতে পারে। তো আমরা প্রথমটা নিয়ে নিই, এটা যদি আমরা 3 নাম্বার ধরি তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তাহলে প্যাট্রিয়টিজম ইন্সপায়ার আস টু বি রেডি টু ফাইট এগেনস্ট। দেখেন এগেনস্ট হচ্ছে একটা প্রেপোজিশন। এগেনস্ট কি? এগেনস্ট হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর কি বসবে? একটা নাউন বসবে। এখন দেখেন এর মধ্যে নাউন কোনটাই আছে? দেখেন এটা হচ্ছে ইনফিনিটিভ আছে, এখানে ইনফিনিটিভ আছে, এটা নেওয়া যাবে না, এটা ভার্ব নেওয়া যাবে না, এইটা নেওয়া যেতে পারে। অল অপারেশনস, অল অপারেশনসটা হচ্ছে নাউন। তাহলে দেখেন আমরা বাংলা অর্থ করা ছাড়াই আমরা এটাও করে ফেলতে পারলাম। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার আস to be ready to fight against all operations that can hinder our progress। হয়ে গেল। এবার আসেন 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন। দেখেন চিলড্রেন হচ্ছে নাউন, নাউনের পরে আপনাকে নতুন কিছু নিতে গেলে একটা প্রিপোজিশন লাগবে অথবা একটা ইনফিনিটিভ যোগ করতে হবে। ওকে, তাহলে এর মধ্যে বাকি আছে কোনটা? প্রথম কথা হচ্ছে এটা নেওয়া যাবে না, এইটা নিতে পারি আমরা, টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু বি ডিভোটেড। খেয়াল করেন, তাহলে এটাকে যদি আমরা 4 নাম্বার ধরি, এটা হচ্ছে 4 নাম্বার, ডিভোটেড পর্যন্ত আছে। এবার খেয়াল করেন চিলড্রেন, আওয়ার চিলড্রেন, এর পসেসিভ হচ্ছে দেয়ার। এখন দেখেন এর মধ্যে দেয়ার কোথায় আছে? এই যে দেয়ার। ব্যাস, আপনি যদি এইটার সাথে নেন তো এ সিটিজেন, এর সিটিজেনের সাথে টু দেয়ার রেসপেক্টিভ তো হবে না, কারণ সিটিজেন আছে সিঙ্গুলার আর পসেসিভ আছে প্লুরাল। তাহলে আপনি কি করবেন? চিলড্রেনের পসেসিভ হচ্ছে দেয়ার, তাহলে আমরা কিন্তু এটা নিতে পারি 4 নাম্বার। খেয়াল করেন, তাহলে উই অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন, তারপরে কি? টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু বি ডিভোটেড টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। 4 নাম্বারটা হয়ে গেল। এবার লাস্ট আসেন 5 নাম্বারটাই, রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস। দেখেন 5 নাম্বারটা হচ্ছে প্রোগ্রামস, প্লুরাল নাউন, বস্তুবাচক প্লুরাল নাউন, এরপরে দ্যাট নিলাম, এবং এটা যেহেতু প্লুরাল নাউন সেক্ষেত্রে দ্যাটের পরে যে ভাবটা বসবে তার সাথে এস থাকবে না। হ্যাঁ, আমরা এই যে সিটিজেন ভার্চুর ক্ষেত্রে কেন নিতে পারি নাই? কারণ এটা সিঙ্গুলার নাউন, এরপরে হুইস বা দ্যাটের পরে যে ভাবটা বসবে তার সাথে একটা এস বের যোগ থাকতে হবে। আর এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে দ্যাট বা হুইসের পরে যে নাউনটা থাকবে তার সাথে এস যোগ হবে না। তাহলে এটা যেহেতু প্লুরাল নাউন সেক্ষেত্রে এটা কারেক্ট আছে, অর্থাৎ এটা হচ্ছে 5 নাম্বার। ওকে, এবার আসেন দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার। প্রিপেয়ার এরপরে তো বাকি একটাই আছে, দেমসেলভস। এই যে দেখেন রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস দ্যাট ইন্সপায়ার চিলড্রেন। দেখেন চিলড্রেন এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেমসেলভ হয়, তাহলে টু প্রিপেয়ার দেমসেলভস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। এই হচ্ছে 5 নাম্বার। কত সহজে আপনি করতে পারবেন। এখন একটা ব্যাপার দেখেন, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে খুব সহজেই আপনি মিলাইতে পারবেন। আগে দেখবেন যে গ্রামাটিক্যাল টার্ম দিয়ে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে কিনা। যদি সেন্টেন্সটা কারেক্ট হয় এরপরে বাংলা অর্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, বাংলা অর্থ তারপরে যদি করেন তাহলে খুব সহজেই হয়ে যাবে। আর আপনি যদি প্রথম থেকে বাংলা অর্থ করতে করতে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি একদম কিং কর্তব্য বিমোড় হয়ে যাবে। একবার মনে হবে এটা হবে, একবার মনে হবে ওইটা হবে, কোনটা দিবেন? এটা কিন্তু ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন এটা। আমি আপনাদেরকে করিয়ে বুঝিয়ে দিলাম, আপনিও এইভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এখন বলতে পারেন যে বাংলা অর্থ করা ছাড়া হবে না। এখন তাই যদি আমি ধরি যে বাংলা অর্থ করা ছাড়া এটা করা যাবে না, তো আমাদের বাংলাদেশের 99% শিক্ষার্থী বাংলা অর্থ করতে পারে না, তো আপনি কি করবেন? বাংলা অর্থ করতে 99% শিক্ষার্থী পারেই না। এখন উপায় কি? বোর্ড প্রশ্ন মুখস্থ করবেন? বোর্ড প্রশ্ন মুখস্থ করলে কমন আসবে না, তাহলে সোজা বিষয় হচ্ছে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, বাংলা অর্থ করতে পারলেও আপনি পারবেন না, আবার বাংলা অর্থ করতে যদি নাও পারেন তাও পারবেন না, আবার যদি বোর্ড প্রশ্ন মুখস্থ করেন তাও পরীক্ষায় কমন আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সময় থাকতে শিখে নিতে হবে। আপনি যদি শিখে নেন আর সেটা যদি একটু কষ্ট করে প্র্যাকটিস করেন কয়েকদিন ধরে, দেখবেন আপনিও খুব সহজে করতে পারবেন। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি একটা সুখবর আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম। সুখবরটা বলি। সুখবরটা হচ্ছে এই যে দেখেন, এপ্রিল মাস, অর্থাৎ এখন মার্চের শেষের দিকে, এই মার্চের শেষ এপ্রিলের শুরু, এই এপ্রিল মাসের শুরুতে আপনাদের জন্য 3টা নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 9-10, অর্থাৎ যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন, 2027 এবং 2028 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। ওকে, এটা 4 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা।
এবং এই কোর্সগুলোতে এতক্ষণ যে দেখলেন আপনাদের ফিলিং গ্যাপ, সাবস্টিটিউশন টেবিল, ম্যাচিং সেন্টেন্স, প্রত্যেকটার ইউনিক এবং স্পেশাল লেকচার আছে, যেটার মাধ্যমে বোর্ড প্রশ্ন মুখস্থ করা ছাড়াই এবং বাংলা অর্থ করা ছাড়াই আপনি অধিকাংশ প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। আপনি ইংরেজি কিছু না পারলেও আপনি অধিকাংশ প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। এবার আসেন একাডেমিক ইংলিশ ক্লাস 11-12, অর্থাৎ যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছেন, আপনাদের জন্য 4 মাসের কোর্স। আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন কোর্স শুরু হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এরপরে এই যে ইংরেজি যারা পারেন না, বেসিক গ্রামার বোঝেন না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, বাংলা অর্থ করতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, আর ইংরেজিতে কথা বলা তাদের স্বপ্নের ব্যাপার, মানে ইংরেজিই পারি না আবার ইংরেজিতে কথা বলা, তাদের জন্য রয়েছে 0 to অ্যাডভান্স কোর্স। এটা যে কোনো ক্লাসে শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এই কোর্সের মাধ্যমে একদম 0 লেভেল থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। একটা জিনিস বলি, আপনি গ্রামার শিখে সারা জীবনে ইংরেজি শিখতে পারবেন না। কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি, এটা সবাই পারে। সবাই যারা পারে তারা ভাবে যে আমি ইংরেজি পারি। নো, আপনি গ্রামার পারেন মানে আপনি ইংরেজি পারেন না, আপনি গ্রামার পারেন। ইংরেজি শিখতে হলে আপনাকে গ্রামারগুলোকে প্রায়োগিকভাবে শিখতে হবে। কোন গ্রামারটা আগে শিখতে হবে, কোন গ্রামারটা পরে শিখতে হবে, আবার গ্রামারের সাথে আর কি শিখতে হবে, এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। 0 to অ্যাডভান্স কোর্সে একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। ইংরেজি শিখে গেলে আপনি সবকিছু খুব সহজেই করতে পারবেন। এটা মাত্র 3 মাসের কোর্স। আপনি 3 মাস সময় দিলে আপনি ইংরেজিতে কিছুই পারেন না, কোনো সমস্যা নাই, আপনি 3 মাসের মধ্যে ইংরেজিতে 0 থেকে হিরো হয়ে যাবেন। এটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। আপনারা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান তারা এই নাম্বারটা খেয়াল করবেন। এই নাম্বারটা হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার। এই নাম্বারে বিকাশ বা নগদে কোর্স ফি পাঠাবেন। এরপরে এই সেম নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, আপনার জেলার নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। এরপরে কিভাবে ক্লাসে জয়েন করবেন বাকি সমস্ত কিছু বুঝাই দিব। ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে, অর্থাৎ ক্লাস চলাকালীন সময় আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপার আমার সাথে শেয়ার করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। ক্লাস চলাকালীন সময় কোনো কারণে ক্লাসে জয়েন করতে না পারলে আপনি আবার রেকর্ড ক্লাস দেখার সুযোগ পাবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য এই আয়োজন। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।